ফ্রেন্ড, যারা জানেন তারা তো আমাকে চেনে নিয়ে, আর যারা জানেন না তাদের জন্য আমি হচ্ছে যতীন হেমব্রম। আমি একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর। আমরা সবাই প্যারেন্টস এবং আমাদের সকলের বাড়িতেই বাচ্চা আছে। আমি যে কথাটা বলছি, যেটা আমরা প্রত্যেক ক্ষেত্রেই বলে থাকি, যে তুই পারছিস না, তোর দ্বারা হচ্ছে না, তুই পারবি না, তুই যদি এটা না পারিস তোকে পড়া ছাড়িয়ে দেবো, এই জিনিস কটা কিন্তু বলবেন ব্ল্যাঙ্ক চিপের মতো। আপনি যেটাই তার মাথাতে ভরবেন সেটাই, কারণ সে কাকে ভাবে তার থেকে বেশি জানে। কারণ সে জানে আমার মাস্টারমশাই বেশি জানে, আমার বাবা বেশি জানে, আমার মা বেশি জানে, মা বাবা আমাকে যখন বোঝাচ্ছে তাহলে মা বাবা বেশি জানে। তাই যখনই আপনি বলবেন যে তুই এটা পারছিস না, সে কিন্তু জেনে গেল এইটা আমি পারছি না, অর্থাৎ উইকনেসটা আপনি বলে দিলেন। আপনি তাকে বলুন তুই করছিস, আরেকটু ভালো হতে পারে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। সেই জন্য বললাম, আপনি যতই পয়সা খরচা করুন, যদি না আপনি আপনার ছেলেকে পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে রাখেন, আপনি কিন্তু ছেলেকে খুব ভালো মানুষ করতে পারবেন না। বাচ্চারা অতিরিক্ত বইয়ের চাপে স্ট্রেস নিয়ে কখনো কেউ একটু মোবাইল ফেলেই ঘন্টার পর ঘন্টা খেলতে শুরু করে দিচ্ছে, কারণ ওখানে এন্টারটেন পাচ্ছে। পড়াটা করলে মা বকে, পড়াটা করলে মাস্টার বকে, পড়াটা করলে বাবা বকে। পড়াটা তো এন্টারটেন নয়। অর্থাৎ এখনকার যুগে বাচ্চাদেরকে আমাদের যেটা বিশেষ করে ট্রেনিং দেওয়া হয় বা আমার শেখানো হয়, যে বাচ্চারা পড়ার মধ্যে আনন্দ করবে। তো এই অবস্থা একটাই কথা আমার আপনাদেরকে বলার, যে বাচ্চাকে কখনোই নেগেটিভ কমেন্ট করবেন না। তোর দ্বারা হবে না, তুই পারবি না, তুই পারছিস না, তুই পারবি, তোর দ্বারা হচ্ছে, তুই চেষ্টা করে যা, আরও ভালো করবি, খুব ভালো হচ্ছে। আপনি মোটিভেট করুন প্লিজ। এটা আমার কাছে প্রত্যেক বাবা মার কাছে রিকোয়েস্ট।